ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা। মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রতিশোধ নিতে মরিয়া আইআরজিসি। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার ইরান শক্তিশালী হামলা চালাবে। সেই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিকে টার্গেট করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বিশ্ব বাণিজ্যের প্রাণ কেন্দ্র হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে আইআরজিসি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে তেল ও গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। কূটনৈতিক তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়েছে। এতে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। সূত্রগুলো জানায়, ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা এবং মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল চীন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসন্তুষ্ট। তাই বেইজিং তেহরানের উপর চাপ দিচ্ছে যাতে অপরিশোধিত তেল ও কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন তাদের মোট তেল আমদানির প্রায় 45% হরমুজ প্রণালী দিয়ে পেয়ে থাকে। জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী আয়রন মেইডেন নামের একটি জাহাজ সংকেত পরিবর্তন করে চীনা মালিকানাধীন হিসেবে দেখানোর পর রাতের মধ্যে প্রণালীটি অতিক্রম করেছে। তবে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা আনতে আরও অনেক জাহাজ চলাচল প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সংঘাত শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে 15% বেশি বেড়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজে হামলা চালানোর কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এই মূল্য বৃদ্ধি হয়েছে বলে জানা গেছে। এদিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সাইপ্রাস, আজারবাইজান ও তুরস্ক পর্যন্ত পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। এতে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বড় অর্থনীতিগুলো মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিয়েছে। দুবাই ভিত্তিক আল খালিজ সুগারের ব্যবস্থাপনা পরিচালক জামাল আর ঘুরাইর রয়টার্সকে জানিয়েছেন, কিছু চীনি বহনকারী জাহাজকে প্রণালী দিয়ে যেতে দেওয়া হলেও অন্যগুলোকে যেতে দেওয়া হচ্ছে না। এর আগে ইরান সরকার জানিয়েছিল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো কিংবা তাদের মিত্রদের কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। তাই সেই ঘোষণা চীনের বিষয়ে কিছু বলা হয়নি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে যখন মিত্র আর প্রতিপক্ষের হিসেব বারবার বদলে যাচ্ছে, তখন একটি প্রশ্ন বারবার সামনে আসছে, ইরানের পাশে সত্যিকারের কে আছে? সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে অনেক দেশই প্রকাশ্যে বা নীরবে অবস্থান বদলেছে। কেউ নীরব থেকেছে, কেউ আবার দূরত্ব তৈরি করেছে। কিন্তু এই অস্থির পরিস্থিতিতে দুটি দেশের নাম উঠে এসেছে, পাকিস্তান এবং আফগানিস্তান। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সংকটে এই দুই দেশই ইরানের পাশে থাকার দৃঢ় ঘোষণা দিয়েছে। ঘটনার সূত্রপাত সাম্প্রতিক ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যের নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা থেকে। বিশেষ করে বর্তমান যুদ্ধ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে নানা গুজব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি দ্রুত ভাইরাল হয়ে যায়, যুক্তরাষ্ট্র নাকি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করছে। এমনকি পাকিস্তানের কিছু বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান বা নজরদারি বিমান নামার কথাও বলা হয়। এই দাবি সামনে আসতেই সরব হয়ে ওঠে পাকিস্তান সরকার। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি জানিয়ে দেয়, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুয়া। সরকারি ফ্যাক্ট চেক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের আকাশসীমা বা কোনো বিমান ঘাঁটি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার জন্য ব্যবহার করা হচ্ছে এমন কোনো তথ্যের প্রমাণ নেই। বরং তারা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের খবর ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে, যাতে পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে জড়িয়ে দেয়া যায়।
দক্ষিণ এশিয়ায় পাকিস্তান এমন একটি দেশ যার সঙ্গে একদিকে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক সম্পর্ক রয়েছে, আবার অন্যদিকে প্রতিবেশী হিসেবে ইরানের সঙ্গেও ভালো সম্পর্ক। এই জটিল ভারসাম্যের মধ্যেই ইসলামাবাদ স্পষ্ট করতে চায় তারা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ নয়। অন্যদিকে আফগানিস্তান থেকেও আসে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা। সম্প্রতি তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সাক্ষাৎকারে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায় তাহলে আফগান জনগণ ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকবে। তিনি অবশ্য সরাসরি যুদ্ধের পক্ষে কথা বলেননি, বরং সতর্ক ভাষায় বলেন, তালেবান যুদ্ধ চায় না, তবে যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে ইরানের মানুষকে সহযোগিতা করার জন্য আফগানরা প্রস্তুত থাকবে। এই বক্তব্য প্রকাশের পর আঞ্চলিক কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়, কারণ বাস্তবতা হলো ইরান এখনও আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। তবুও দুই দেশের মধ্যে যোগাযোগ এবং রাজনৈতিক সংলাপ অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে ভৌগোলিক এবং কৌশলগত বাস্তবতা। ইরান ও আফগানিস্তানের মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত, বাণিজ্যিক যোগাযোগ এবং শরণার্থী ইস্যু। মধ্যপ্রাচ্যের রাজনীতি বরাবরই জটিল। আজ যে দেশ এক পক্ষের ঘনিষ্ঠ, কাল সেই দেশই অন্য সমীকরণে চলে যেতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটি বিষয় পরিষ্কার, ইরানকে ঘিরে নতুন উত্তেজনার সময় পাকিস্তান এবং আফগানিস্তান যুক্তরাষ্ট্রের পক্ষে নয়, বরং তারা ইরানের পক্ষই নিয়েছে।